শ্রীনগর থেকে ৮২ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের এক স্বর্গ সোনমার্গ। এপ্রিল-মে মাসে সোনমার্গ তার রূপের ডালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে গান্দেরবল, কঙ্গন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ের জন্য পথ। আর পুরো পথটার সাথে থাকবে দামাল, সিন্ধু নদ, পাইন আর বাচ। আর দূর দূরান্তে পাহাড় শ্রেণীর শোভা দেখতে দেখতে আপনিও মোহিত হয়ে পড়বেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সর্বদা ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই সুন্দর স্থান সোনমার্গ থেকে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন সেই বড় উচ্চ পাহাড়। বর্তমানে আমরা রয়েছি সোনমার্গে। আমরা এখান থেকে এই যে এখানে ঘোড়া রয়েছে, এই ঘোড়া করে আমরা ঘুরে যাব এবং আপনাদের সুন্দরতম স্থানগুলো দেখাবো। ওই উপরে যাওয়ার জন্য আমাদের ভিডিও সাথে থাকুন। বর্তমানে আমি সোনমার্গের এই উচ্চ পাহাড়ের মধ্যে উঠতে যাচ্ছি। ওই উঁচু পাহাড়ে উঠতে যেতে পারবো না, কিন্তু চেষ্টা করবো। মোটামুটি ওখানে একটা বড় পাহাড় রয়েছে, ওখানে আমরা চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক বাতাস হচ্ছে, আমার শার্ট উঠতেছে যে ওখানে ওনারা কাজ করতেছে যে দূরে, আর অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো চারপাশ আপনারা দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই যে ভাই, ঠিক আছে, সে কিন্তু আমাকে অবশ্যই ভিডিও করার জন্য হেল্প করতেছে। এই সোনমার্গে মোটামুটি গ্রীষ্মের সময় বরফ থাকে না, কিন্তু সোনমার্গ বা গুলমার্গ এগুলাতে যখন স্নো পরে বরফ হয় তখন অনেক সুন্দর বা অনেক বেশি ভালো লাগে। তাই যারা ঠান্ডার সময় বরফ দেখতে ভালোবাসেন তারা ঠান্ডার সময় আসবেন, আর যারা গ্রিন কাশ্মীর দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এইরকম সুন্দর সবুজ গ্রিন দেখতে পাবেন। এখানে আসলে বুঝতে পারবেন। আমি এখন যাবো ওই উপরে, চলুন যাই উপরে। ওখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে, কিছু সংখ্যক বলতে মানে অল্প কিছু মানুষ রয়েছে। বাতাস সেই, এখানে আমি যতগুলো ঘুরলাম এর মধ্যে এখানে বাতাস সবচেয়ে বেশি। এই যে আমাদের যে টিমমেট ছিল তারা এখন ডাকতেছে, দেখি কি বলে। আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্য যে এত সুন্দর, তাহলে বুঝতে পারতেন না। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর। আমরা এখন সোনমার্গের এই পাহাড়ে আছি, আমরা এখন ওই যে উপরে যাব। চলুন আমাদের যাওয়া যাক উপরে। পাহাড়ে অনেক বাতাস। সোনমার্গ বরফের সময় অনেক সুন্দর লাগে। এখানে আমি মেষ খুঁজতেছি। মেষ মানে বাংলা ভাষা যাকে বলা হয় ভেড়া। অবশ্য ওটা বাংলা ভাষা না কি হয়ে জানি না। আসলে আমি ভেড়া খুঁজতেছি, হ্যাঁ এটা পাইতেছি না। ওই যে উপরে সেই বাতাস আর হালকা ঠান্ডা আবহাওয়া। মুখ ঠোঁট এগুলা তো শুকিয়ে গেছে ঠান্ডায়।
এখন ক্যামেরা রাখবো এখানে, রেখে একটু বসি। এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দূরের বড় পাহাড়। আমাদের সাথে আরো কয়েকজন ছিল। ওই যে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন নাকি, ওই সবচেয়ে উঁচুই কিছু বরফ রয়েছে। এরপর লাদাখের হাইওয়ে শুরু হয়। আমরা বর্তমানে রয়েছি লাদাখ সোনমার্গ হাইওয়ে। এখানে সোনমার্গ শেষ, এরপর থেকে লাদাখ। যারা লাদাখ যেতে ইচ্ছুক তারা জম্মু সোনমার্গের উপর দিয়ে লাদাখ যেতে পারবে। এই রাস্তা নিচ দিয়ে চলে গেছে লাদাখ। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, একটা জায়গায় ফ্রেন্ড সাইকেল নিয়ে ঘুরতে আসলে সবচেয়ে ভালো হয়। আসলে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর পৃথিবীর সৃষ্টি তার দেখার জন্য আমাকে কবুল করছে। এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবাই কিছু সময় যেন আপনারাও এরকমভাবে সুন্দর স্থান ঘুরতে পারেন। আরও বিভিন্ন ভিডিও দেখে বা আপনার যেটা ভালো লাগবে অবশ্যই ঘুরবেন। 2 দিনের দুনিয়া ভাই, মরে যাবেন। এত টাকা পয়সা এত দিয়ে কী হবে? এই যে ভিউ, এত সুন্দর জায়গা, আপনি এগুলো যদি না আসেন, আমি হয়তো মুখে বলে বা আপনাদের এই ভিডিওতে দেখে বুঝতে পারবেন না। দেখতেছেন যে এমনি পাহাড়, তো আপনি যখন এখানে আসবেন আর নিজের চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর। এই যে আমি বসে আছি, আসলে কি বলবো, একটু শুই, আসলে এরপর একটু শুই। তাই সাধারণ চলেন আর উপরে যাওয়া যাক। আমরা এখন যাবো এই যে আই লাভ সোনমার্গ, আমরা ওখানে যাবো। চলুন ওখানে যে কয়েকটা ফটো উঠাই, পিকচার উঠাই। অবশেষে আমরা পাহাড়ের উঁচে উঠে পড়লাম। আসলে ওই যে উপরে দিকে পাহাড় দেখতে পাচ্ছি, ওগুলোতে ওটা সম্ভব না, সম্ভব কিন্তু সাথে 2-1 জন থাকতে হবে এবং পানি বোতল, ট্রেকিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ জিনিস থাকতে হবে। কিন্তু আমি তো এমনি দেখতে পাচ্ছি ওখানে ছিলাম সোনমার্গ লেখা, ওই যে ওখানে নিচে আছে 2টা বাড়ি দেখা যাচ্ছে। এখন আমি যাচ্ছি আর উপরে, এই যে আমার উপরে এই যে একটা আছে, এখানে যাবো। ওই উপরেটা ভাবেন না আবার সবাই, এই যে এটা আসলে এটা এই যে যাচ্ছি আমরা, ওখানে নাকি আরো সুন্দর। তো যাওয়া যাক উপরে কেমন দেখতে। এই যে আমি বর্তমানে এখানে রয়েছিলাম, এখানে বসেছিলাম, একটু রেস্ট নিলাম, কারণ বোঝেনি তো পাহাড় ওঠা এটাই প্রথম, আমি কখনো এত উঁচাই উঠি নাই। তো এই জন্যে এখন একেবারে এই পাহাড় যেখানে আমরা রয়েছি এটার সবার উপরে উঠবো আমরা।
দেখুন কত সুন্দর ভিউ, না বুঝতে পারবেন আপনারা। আসুন ঘুরুন এবং দেখুন, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর।